নমস্কার বন্ধুরা, চলো শিখি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিওতে অর্থনীতি কেন আমাদের দৈনন্দিন জীবনে এত গুরুত্বপূর্ণ এই টপিকটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। 7টা পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো সেই 7টা পয়েন্টের মধ্যে লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম সেই 7টা পয়েন্টের মধ্যে ফার্স্ট পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি সেই ভিডিওটি সবাই দেখেছেন এবং বুঝতেও পেরেছেন। তো আজ আলোচনা করব সেই 7টা পয়েন্টের দ্বিতীয় পয়েন্ট নিয়ে। যে 7টা পয়েন্ট আলোচনা করেছিলাম সেই 7টা পয়েন্টের দ্বিতীয় পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। আসুন তাহলে আলোচনা করা যাক। তো 2 নম্বর পয়েন্ট ছিল সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি এবং বেকারত্ব। তো এই জিনিসটা কি, মূল্যস্ফীতি কি সেটা একটা উদাহরণ দিয়ে বলবো আজকে, আর বেকারত্ব কি সেটাও একটা উদাহরণ দেবো, এবং লাস্টে দুটোর সম্পর্ক কি সেটারও একটা উদাহরণ দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। তো আসুন তাহলে আলোচনা করা যাক যে ইনফ্লেশন এবং বেকারত্ব দুটি অর্থনৈতিক বিষয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অর্থনৈতিক বিষয়, যা একটি দেশের অর্থনীতিকে প্রভাবিত করে। তো আসুন ফার্স্ট সেটা হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন জিনিসটা কি? তো ইনফ্লেশন হলো বা মুদ্রাস্ফীতি হলো দ্রব্য ও সেবার মূল্য বৃদ্ধির হার। যখন মুদ্রাস্ফীতি ঘটে তখন কি হয়, টাকার মূল্য কমে যায় এবং জিনিসপত্রের মূল্য বা দাম বেড়ে যায়। এটি সাধারণত ঘটে যখন অর্থের সরবরাহ বৃদ্ধি পায় কিন্তু পণ্য সেবা সরবরাহ একই থাকে বা কমে যায়। তাহলে বিষয়টা কি না, মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি হচ্ছে যে কোনো গুডস এবং সার্ভিস তার মূল্য বৃদ্ধির হার, কোনো একটা জিনিসের দাম বেড়ে যাবে, কোনো দ্রব্য হোক বা সেবা হোক সার্ভিস হোক তার দাম বাড়া, এটা হচ্ছে মুদ্রাস্ফীতি। এবং মুদ্রাস্ফীতি হলে কি হয়, টাকার মূল্যটা কমে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়। এবং এই মুদ্রাস্ফীতিটা হয় কেন, কি কারণে হয় না, যখন মার্কেটে বা বাজারে অর্থের সরবরাহটা যখন বেড়ে যায়, মানে মানি সাপ্লাই যখন প্রচুর বেড়ে যায়, অর্থাৎ কি না, যখন সাধারণ মানুষের হাতে যখন প্রচুর টাকা থাকে তখন সেই টাকাটা তারা দেদারভাবে খরচা করে, যার ফলে কি হয়, জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। তো এটাই হচ্ছে ব্যাপার, যে সাধারণত কখন ঘটে না, যখন অর্থের সরবরাহ বৃদ্ধি, কিন্তু দ্রব্য সামগ্রীর সরবরাহটা কিন্তু সেরকম বৃদ্ধি পায়, মানি সাপ্লাইটা বেড়ে যায়, বাট গুডস অ্যান্ড সার্ভিসেসের যে সাপ্লাই, যে যোগান, যে সরবরাহ, সেটা কিন্তু একই থাকে বা কমে যায়। তো আসুন তাহলে একটা উদাহরণ দিয়ে জিনিসটা তাহলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো ধরুন আপনি গত বছর 100 টাকায় 1 কেজি চাল কিনতে পেরেছিলেন বা কিনেছিলেন, কিন্তু এই বছর মুদ্রাস্ফীতির কারণে একই চালের দাম বেড়ে 120 টাকা হয়ে গেছে। এর মানে কি, মানে আপনি গত বছর 100 টাকায় 1 কেজি চাল কিনতে পারছিলেন, এবছরই আপনি সেই 1 কেজি চালই কিনছেন, আপনাকে দিতে হচ্ছে কত, 20 টাকা বেশি দিতে হচ্ছে, মানে 120 টাকা আপনাকে দিতে হচ্ছে। তো এই যে দামটা যে বাড়লো, এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। এর মানেটা কি, যে আপনার টাকার মূল্যটা কিন্তু কমে গেল, যেটাকে বলা হচ্ছে ডিভ্যালুয়েশন অফ মানি, টাকার মূল্য হ্রাস। অর্থাৎ আপনার টাকার মূল্যটা কিন্তু কমে গেছে, মানে আপনি কিন্তু বেশি টাকা খরচ করতে হচ্ছে আপনাকে, সেই বেশি টাকা খরচ করে আপনাকে কিন্তু সেম পরিমাণে আপনি চাল কিনছেন। এই নয় যে আপনি 120 টাকা দিয়ে 2 কেজি চাল কিনছেন, সেটা কিন্তু নয়। আপনার কিন্তু প্রোডাক্টের যে মানে যে নিডটা, যতটা পরিমাণ আপনি প্রোডাক্টটা কিনছেন, ঠিক আছে, সেইটাই কিন্তু কিনছেন এই বছর, কিন্তু আপনাকে দিতে হচ্ছে দামটা বেশি। তা বেশি দামে আপনাকে কিন্তু সেম পরিমাণ জিনিস কিনতে হচ্ছে, যেটা আপনি গত বছর 100 টাকায় কিনেছিলেন সেটা এই বছর 120 টাকায় আপনাকে কিনতে হচ্ছে। তো এটা কি বলা হচ্ছে মুদ্রাস্ফীতি, যে ডে বাই ডে, ইয়ার্স আফটার ইয়ার্স আপনার প্রত্যেকটা জিনিসপত্রের দাম এইভাবে বাড়ছে। তো এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। তো সেক্ষেত্রে কি হচ্ছে না, আপনার টাকার মূল্যটা কমে গেল, আপনি বেশি দাম দিয়ে কিনছেন মানে আপনার টাকার মূল্য কমে গেল, ঠিক আছে, কিন্তু আপনার যে নিড সেটা কিন্তু স্থির থেকে গেল। আপনি এই নয় যে আপনি বেশি কিনতে পারছেন, সেটা কিন্তু না। এইটাই হচ্ছে মুদ্রাস্ফীতি। এইভাবেই কিন্তু মুদ্রাস্ফীতি ঘটে। তো মুদ্রাস্ফীতির অনেক ভাগ আছে, এগুলো আমি সাধারণত মেনলি দুটো ভাগ আছে। একটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন, একটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন। তো এই দুটোকে নিয়ে আমি পরের আস্তে আস্তে আরো ভিডিওতে আমি আলোচনা করব। তো আজকে জাস্ট এটা বললাম যে জিনিসটা কি, একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এবার আসি বেকারত্ব কি।
বা আনএমপ্লয়মেন্ট। তো বেকারত্ব হলো যখন কাজ করার ইচ্ছা বা ক্ষমতা থাকা সত্ত্বেও মানুষ বেকার থাকে বা কাজ পায় না, অথচ সেই মানুষটার মধ্যে কাজ করার ক্যাপাবিলিটি আছে, ইচ্ছা আছে, কিন্তু তার সত্ত্বেও সে কাজ পাচ্ছে না। এটি একটা আমাদের দেশের অর্থনৈতিক সমস্যার একটা বিরাট বড় একটা বলতে পারেন কারণ, বিশাল বড় একটা সমস্যা এটা। তো বেকারত্ব বাড়লে কি হয়, মানুষের আয় কমে যায় এবং তাদের জীবনযাত্রার মানকে খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত করে তোলে। এটাকে আমি একটু উদাহরণ দিই। তো বেকারত্ব জিনিসটা কি? তো ধরুন একটি শহরে 100 জন লোক কাজ খুঁজছে বা 100 জন লোক কাজের জন্য চেষ্টা করছে, কিন্তু মাত্র দেখা গেল যে 80টি কাজের সুযোগ আছে, তাহলে বাকি 20 জন লোক বেকার থাকবে। বাকি 20 জন লোক কিন্তু বেকার থাকবে। 100 জন লোক কাজ খুঁজছে, সেক্ষেত্রে আপনি 80টা কাজের সুযোগ আছে, 80 জন কিন্তু কাজ পেয়ে গেছে, বাকি 20 জন কিন্তু কাজ পায়নি, তারা কিন্তু বেকার থাকবে। এই বেকারত্বের হার যদি বাড়তে থাকে তাহলে কি হবে? তাহলে শহরের বা দেশের অর্থনীতি কিন্তু দুর্বল হয়ে পড়বে। তো এটা গেল যে ইনফ্লেশন কি বা মুদ্রাস্ফীতি কি আর বেকারত্ব কি, জাস্ট একটা সংজ্ঞা আকারে উদাহরণ দিয়ে আলোচনা করলাম। তো আশা করি এই পার্টটা বুঝতে পেরেছেন। তো এবার আলোচনা করি যে এদের দুজনের সম্পর্ক কি, ইনফ্লেশন আর আনএমপ্লয়মেন্টের মধ্যে কি রিলেশনশিপ। ইনফ্লেশন এবং আনএমপ্লয়মেন্ট বা বেকারত্ব, এদের মধ্যে একটা সম্পর্ক আছে যেটা কিন্তু ব্যস্ত সম্পর্ক, এবং এই সম্পর্কটাকে আবার বলা হয় ফিলিপস কার্ভ। সাধারণত কি হয়, যখন ইনফ্লেশন বেড়ে যায়, অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে যায় তখন কিন্তু বেকারত্বটা কমে যায়। আবার যখন জিনিসপত্রের দাম কমে যায়, অর্থাৎ মুদ্রাস্ফীতি যখন কমে যায়, তখন কিন্তু বেকারত্ব বেড়ে যায়। তা দুজনের মধ্যে কিন্তু একটা ইনভার্স রিলেশন আছে, এ কমলে এ বাড়ে, আবার এ বাড়লে এ কমে, এরকম একটা ব্যাপার। এদের মধ্যে যে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে বলা হচ্ছে ফিলিপস কার্ভ। এবার তবে এদের সম্পর্ক সবসময় কিন্তু ইনভার্স রিলেশন, ব্যস্ত সম্পর্ক, কখনই সরল সম্পর্ক নয়। তবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থনৈতিক পরিস্থিতিতে কিন্তু এই সম্পর্কটা পরিবর্তন হতে পারে, একটু 19-20 হতে পারে। উদাহরণ দেখুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরুন একটি দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে বা অর্থনৈতিক বৃদ্ধি হচ্ছে, উন্নয়ন হচ্ছে এবং নতুন নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে। তো এর ফলে বেকারত্ব কমছে, কিন্তু একই সাথে দ্রব্য সেবার চাহিদা বাড়ছে। চাহিদা বাড়ার কারণে দামও বাড়ছে। ভালো করে ভাবো যে একটা দেশের অর্থনৈতিক গ্রোথ হচ্ছে, খুব ভালো জিনিস, বড় বড় ইন্ডাস্ট্রি হচ্ছে, হ্যাঁ, কলকারখানা হচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে, নতুন কাজের একটা সুযোগ হচ্ছে। এর ফলে কি হচ্ছে, বেকারত্বটা কিন্তু কমছে। কিন্তু একটা জিনিস দেখুন, দ্রব্য যে সামগ্রী তার কিন্তু ডিমান্ড বেড়ে যাচ্ছে। ঠিক আছে, দ্রব্য সেবার কিন্তু ডিমান্ড বেড়ে যাচ্ছে, চাহিদা বেড়ে যাচ্ছে। তো চাহিদা বাড়ার ফলে কি হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, অর্থাৎ মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি ঘটছে। আবার মুদ্রাস্ফীতি যেমন ঘটছে, সেক্ষেত্রে আবার কিন্তু এটাও কমে যাচ্ছে, বেকারত্বও কমে যাচ্ছে। তো চাহিদা বাড়ার কারণে দামও বাড়ছে, অর্থাৎ ইনফ্লেশন হচ্ছে। যেটা বললাম যে একই সাথে যেমন দ্রব্য সামগ্রী সেবার চাহিদা বাড়ছে, তার সাথে দামও বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে বেকারত্ব কমার সাথে সাথে ইনফ্লেশন কিন্তু বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে বেকারত্ব কমার সাথে সাথে ইনফ্লেশন কিন্তু বেড়ে যাচ্ছে। আবার যদি অন্যদিকে আলোচনা করেন, ধরুন একটি দেশ অনুন্নয়ন, আন্ডার ডেভেলপড একটা কান্ট্রি, ধরুন কোনো জব নেই, কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো কলকারখানা নেই, কিছু নেই, কোনো জব ক্রিয়েশন নেই, নিউ জব ক্রিয়েশন নেই। সেক্ষেত্রে কি হচ্ছে, বেকারত্ব বেড়ে যাচ্ছে। বেকারত্ব বাড়ার ফলে কি হচ্ছে না, দ্রব্য সামগ্রীর চাহিদা ওটাও কমে যাচ্ছে, ওটা কিন্তু আর বাড়ছে না। যখনই কোনো বিজনেস আসবে না, নতুন কোনো ইনোভেশন সৃষ্টি হবে না, কোনো ইন্ডাস্ট্রি আসবে না, তখনই কি হবে, সেই জিনিসটার দ্রব্য সামগ্রীর যে চাহিদা সেটা তো কমে যাচ্ছে, কিন্তু বেকারত্ব বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে দ্রব্য সামগ্রী যখনই চাহিদা যখনই কমে যাচ্ছে, তখন কি হচ্ছে, ইনফ্লেশন কমে যাচ্ছে, কিন্তু বেকারত্ব বেড়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে এদের দুজনের মধ্যে এটা একটা ইনভার্স রিলেশন আছে, এবং এই সম্পর্কটাকে আমরা বলছি, যেটাকে আমি আগে বললাম, ফিলিপস কার্ভ। এই সম্পর্কটাকে বলে ফিলিপস কার্ভ। তো এইভাবে কিন্তু ইনফ্লেশন এবং বেকারত্ব একটি দেশের অর্থনীতির দুটি গুরুত্বপূর্ণ সুযোগ, এবং এই দুটোকে ট্যাকেল করা সঠিক ওয়েতে কিন্তু খুবই খুবই কঠিন একটা কাজ।
যেটা আমাদের আরবিআই করে থাকে। তো এই হলো আজকের বিষয়, যে মূল্যস্ফীতি এবং বেকারত্ব। তো আশা করি ভিডিওটি সবাই বুঝতে পেরেছেন। একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। যদি বুঝতে অসুবিধা হয় নিচে কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।